নমস্কার। আজকের এই ভিডিওটা যেটা আমি বলতে চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে আপনারা কিভাবে পড়াশোনাটা করেছেন। হতে পারে এটা আপনি ডাব্লিউবিসিএস প্রিলির আগে দেখছেন, বা ফুড এসআই বা ফিউচার ডেটে কোনোই এক্সাম হচ্ছে আপনি সেটার আগে দেখছেন, এবং আপনি বুঝতে পারছেন না যে আপনার পড়াটা সঠিক হয়েছে কিনা। এতে আমি আমার নিজস্ব এবং ব্যক্তিগত মতামত দিয়েছি। আপনার যদি মনে হয় যে এটা ভালো লাগছে, ওকে। যদি মনে হয় না এটা একদম ফালতু, কোনো কাজে লাগবে না, সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত মতামত। আমার এই ভিডিওর লক্ষ্য এটা মোটেই নয় যে আপনাকে মিসগাইড করি বা ভুল পথে চালনা করি যাতে আপনার জীবনটা এরকম কিছু অসুবিধার সৃষ্টি হয়, তা নয়। আমি আমার যতটা জানা আছে সেই অনুযায়ী বলছি। কাদের জন্য? যে কোনো পরীক্ষা যারা সরকারি চাকরি দিচ্ছেন তাদের জন্য। এবার কথা যেটা হচ্ছে, ফর এক্সাম্পল আমরা ইতিহাসের উদাহরণটা দিয়ে শুরু করি। যে আপনি ইতিহাসটা পড়ছেন, আমি আশা করি আপনি ইতিহাসটা পড়ে ফেলেছেন। এবার হয়তো একটা প্রশ্ন আসলো বৌদ্ধ সংগীতি, যেটা আমি আমাদের ছাত্রছাত্রীদের বলে থাকি এরমভাবে পড়বার জন্য। এবার কোনো একটা জায়গায় আপনি প্রশ্ন পেয়েছেন, হয়তো দেখা যাচ্ছে যে বিগত 10 বছর ডাব্লিউবিসিএসে কোনো একটা বার প্রশ্ন এসেছে যে চতুর্থ বৌদ্ধ সংগীতিটি কোন রাজার আমলে হয়েছে বা কবে হয়েছে, কিছু একটা এরকম জাতীয়। সেক্ষেত্রে আপনাকে কিন্তু শুধু চতুর্থটা পড়লে হবে না, 1, 2, 3, 4 পড়ে ফেলতে হবে। কোন রাজার আমলে হয়েছিল পড়ে ফেলতে হবে, এবং কোন স্থানে হয়েছিল সেটাও জানতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ যদি টাইম আপনার কাছে সোর্স থাকে, কি এই এত সালে হয়েছিল, অত সালে হয়েছিল, জেনে নিলেন। যদি আমরা ধরি আকবরের কথা, সম্রাট আকবর, ভারতের মুঘল সম্রাট। শুধু আকবর কবে রাজ্যে মানে সিংহাসন আরোহণ করেন সেটা জানলে হবে না, কি কি জানতে হতে পারে। আকবরের যে অভিভাবক ছিলেন বৈরাম খান, আকবরের যে সম্ভবত সম্পর্কে মাসি হবেন তার সেই বেগমের নামটি, যারা তাকে খুব নিয়ন্ত্রণ করতেন ছোটোবেলায়। তারপরে আকবরের রাজত্ব 1556 থেকে 1605। শেষ তিনি কোন যুদ্ধ জয় করেছিলেন, তার ফেভারিট সভাসদদের মধ্যে বীরবল বা এদের নাম উল্লেখযোগ্য। তিনি কোন বংশে বিবাহ করেছিলেন এবং কোন রাজপুত রাজা তার বসতি স্বীকার করেননি। জাস্ট একটু রিলেটেড কোশ্চেনগুলো। যদি আমরা আরেকটা ইতিহাসের উদাহরণ দিই, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? এই প্রশ্নটা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে আজ পর্যন্ত বহুবার এসছে। এবার আমরা বই পড়ে জেনেছি 17 বার, কিন্তু 17 বার যে আক্রমণ করেছিলেন, আপনি যে বইটি পড়েছেন সেই বইয়ের লেখক সেই সময় ছিলেন না, আর তিনি অত রিসার্চ বা গবেষণাও করেছেন কি না আমার জানা নেই। হতে পারে তিনি গবেষণা করেছেন, কিন্তু সমস্ত শিক্ষিত সমাজ যে সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেছিলেন এইটা মেনে নিয়েছে হেনরি এলিয়ট নামে এক ঐতিহাসিক রয়েছেন, তার মতামত অনুসারে। সুতরাং আপনি যখনই বললেন সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেছিলেন, সঙ্গে সঙ্গে আপনি পাশের লাইনটা পড়ে নিলেন যে এটা হেনরি এলিয়ট বলেছেন। নেপোলিয়ান, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্ত। কে বলেছেন? জাস্ট একটু রিলেটেড কোয়েশ্চেন্সগুলো। ভূগোলের এক্সাম্পল দিই, যেটা আমরা আমাদের মক টেস্টে করেছি। ফর এক্সাম্পল কীরকম, যে নিম্নলিখিত মক টেস্টের একটি কোশ্চেন, নিম্নলিখিত কোন বন্দরটি ভারতের পূর্ব উপকূলে অবস্থিত? এর মানে হচ্ছে আপনাকে ভারতের পূর্ব উপকূলে যে বন্দরগুলো আছে, অবশ্যই মেন বন্দর বা মুখ্য বন্দর গোটা 13-14টা কি এরকম আছে, 12টা-13টা, ঠিক এক্স্যাক্ট মনে পড়ছে না। তো আপনি দেখে নিলেন ভারতের পূর্ব উপকূলে কতগুলি মুখ্য বন্দর, পশ্চিম উপকূলে কতগুলি মুখ্য বন্দর আছে, এটা তো জেনেই নিলেন। তার থেকে সবথেকে বড় বন্দর কোনটি এটাও জেনে নিলেন। কোনটা কৃত্রিম পোতাশ্রয় বা স্বাভাবিক পোতাশ্রয়, খুবই অল্প বিস্তারই পার্থক্য আছে, একটু জেনে নিলেন। তারপরে যদি আমরা ধরুন ইলেকট্রিসিটি চ্যাপ্টারের বিজ্ঞানের থেকে কিছু উদাহরণ দিই, সেটা হচ্ছে কি উদাহরণ না, রোধের সূত্র, ইংরেজিতে বলে রেজিস্ট্যান্স। এই যে রোধের সূত্রটি রয়েছে, রোধের সূত্রটি কার? আপনারা সব মোটামুটি পড়ে ফেলেছেন, ওহম। আচ্ছা, রোধ যদি আমরা কোনো পরিবাহীতে বাড়িয়ে দিই তাহলে ইলেকট্রিসিটি পরিবহন কি বাড়বে না কমবে? অফকোর্স রোধ যখন তাহলে কমেই যাবে। এর সঙ্গে আপনি একটু পড়ে নিলেন, রোধ যদি বাড়ে তাহলে বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পাবে কি হ্রাস পাবে। এর সঙ্গে আপনি আরেকটা স্টেপ পড়ে নিলেন যে রোধ হওয়ার ফলে, যেমন ধরুন আমরা আগে ফ্যান 1-এ চালাই, আবার 1, 2, 3, 4, 5
মানে রেগুলেটরের মাধ্যমে চালানো হয়। এই যে আছে তার মধ্যে 1 নম্বরে হচ্ছে সবথেকে বেশি রোধ, আর 5-এ হচ্ছে সবথেকে কম রোধ। যদি আমরা 1-এ চালাই আর বা 5-এ চালাই, তাহলে বিদ্যুৎ কনজামশান বা বিদ্যুৎ খরচ, প্রবাহর কথা বলছি না, বিদ্যুৎ কনজামশান বা বিদ্যুৎ খরচ আমরা 1-এ চালাই বা 5-এ চালাই, তাহলে কি বাড়বে না কমবে? মানে 1-এ চালালে কি বেশি বিদ্যুৎ খাবে না কম বিদ্যুৎ খাবে, আর 5-এ চালালে বেশি বিদ্যুৎ খাবে না কম বিদ্যুৎ খাবে? এই ধরনের ছোটো ছোটো কনসেপ্ট যেগুলো আছে, এগুলো আমাদের বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের বোঝানোর চেষ্টা করা হয়েছে বিভিন্ন ভিডিওতে। দেখুন, WBCS কোনো 5 মিনিটের ভিডিও লেকচার নয় যে আমি আপনাকে বলে দিলাম, আপনি বুঝে নিলেন আর সেই অনুযায়ী করে ফেললেন। আমার প্রায় 150টার ওপরে ভিডিও, 200টার ওপরে ভিডিও আছে। প্রত্যেকটা ভিডিওতেই কিছু না কিছু ছোটো 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 করে মেসেজ দেওয়া হয়েছে। সেটা আপনি যদি দেখতে থাকেন, আপনি এতদিনে আশা করি বুঝতেই পেরেছেন। তো এইভাবে আপনাকে পড়তে হয়। ফর এক্সাম্পল, ইতিহাসের ধরা যাক হর্ষবর্ধন, নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা, হর্ষচরিত, এই ধরনের যে হর্ষবর্ধনের উপরে লেখা নাটকগুলো, তার সভাকবি হরিসেন, হরিসেন না, মানে মোট কথা আর কি, হরিসেন তো সমুদ্রগুপ্তের সভাকবি, হর্ষবর্ধনটা যাক ভুলে গেলাম, বাণভট্ট। তো এই যে জিনিসটা রয়েছে, তাহলে শুধুমাত্র হর্ষবর্ধন আর বাণভট্ট জানলেই হবে না। সমুদ্রগুপ্তের সভাকবি কী ছিল, তার কি রচনা আছে, চন্দ্রগুপ্তের যদি সেখানে কোনো সভাকবি এসেছিল, বা যেমন মেগাস্তিনিস এসেছিলেন, মানে মৌর্যের কথা, যুগের কথা বলছি, বা ধরুন মুঘল যুগে কে কে কী কী বই রচনা করেছেন, ছোট্ট করে একবারে বইগুলো আপনি জেনে নিলেন, একবারেই পুরো কাজ হয়ে গেল। এই বিষয়ে আমি উল্লেখ করব, ইতিহাস বইয়ের যেটা আমি ফলো করি সেটা হচ্ছে জীবন মুখোপাধ্যায় স্যারের বই, 9, 10, 11 আর বোধহয় 168, 69 পাতাতে প্রাচীন যুগ আর মধ্যযুগের যে যে ঐতিহাসিক উপাদান, লেখকদের লেখক, এই সমস্ত জিনিসগুলো আছে। যেমন ধরুন আমরা সুলতান যুগের যদি কথা বলি, যে সুলতান যুগের আড়াই দিনকা ঝোপড়া, কুতুব মিনার কে বানিয়েছিলেন, তার মানে কি, এই ধরনের যখন শুনলেন, তা সুলতানরা অ্যাট এ টাইম কে কোনটা কী বানিয়েছিলেন, কোনটা কোথায় অবস্থিত। কেউ হয়তো যেমন এই আলাই দরওয়াজা নির্মাণ করিয়েছিলেন আলাউদ্দিন খিলজি, কী কারণে না, তিনি একটি জায়গা জয় করেছিলেন এবং সেই জয়ের স্মরণ হিসাবে। যেমন আকবর যেমন গুজরাট জয় করেন, তো তিনি তখন আরেকটি তোরণ বা দৌড় নির্মাণ করেন। এই ধরনভাবে আপনাকে একটু পড়ার কথা বলা হচ্ছে। ইকোনমি ও পলিটির ক্ষেত্রে আমি বলতে চাইব, আপনি যখনই ইনফ্লেশন পড়বেন বা ব্যাংকিং পড়বেন, তাহলে দেখে নিন যে কোন ব্যাংক, কোন কোন ব্যাংক ভারতে আছে, তারা কবে কবে প্রতিষ্ঠা হয়েছে, সেই ব্যাংকগুলোর আর্থিক, অফকোর্স পাবলিক সেক্টর ব্যাংক যেগুলো, সরকার অধিগৃহীত ব্যাংক যেগুলো, সেগুলোর তো সরকারই টাকা দেয়, একদমই ঠিক কথা। সরকার কতটা নিয়ন্ত্রণ করছে বা করছে না, বিশেষ করে আরবিআইয়ের সঙ্গে সরকারের যে একটা মতবিরোধের কথাবার্তা আমরা নিউজ পেপার বা নিউজ চ্যানেলে দেখতে পাই, শুনতে পাচ্ছি, সেই ধরনের জিনিসগুলো একটু আরবিআই বিষয়টা আপনি ঘেঁটে গেলেন, কবে প্রতিষ্ঠা, আরবিআইয়ের বর্তমান গভর্নরকে কী নাম, এই ধরনের জিনিসগুলো আমি আশা করি আপনি করেই ফেলেছেন। তো এইভাবে একটু এই গ্যাপগুলো পূরণ করার চেষ্টা করুন। আর নিজে কতটা পড়েছেন, বা পরীক্ষা হলে গিয়ে যদি দেখেন যে এ আর বি এর মধ্যে কনফিউশন হচ্ছে, সি আর ডি এর মধ্যে কনফিউশন হচ্ছে, তাহলে কিন্তু সেটা আপনার খুবই ভাগ্য খারাপ। কিন্তু আপনি পড়েছেন, আমি বুঝতেই পারছি কনফিউশনটা সেই কারণে হচ্ছে। যদি না পড়তেন তাহলে উত্তর বুঝতেই পারতেন না। সেই জন্য বলবো, আপনি কোনো না কোনো প্র্যাকটিস সেট কিনে নিন, বাজারে প্রচুর বই আছে। কোন বইটা ভালো স্যার, আমার জানা নেই। বইয়ের দোকানে যান, সব বইই ভালো, সব বই ঠিক আছে, পড়লেই হবে। বা আপনি মক টেস্ট জয়েন করতে পারেন, প্রচুর মক টেস্ট পাওয়া যাচ্ছে আজকাল, যে কোনো একটা করুন, আপনি ওটা লাভ পাবেন। আমার এটুকুই বলার ছিল। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।